গুড ইভিনিং বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা রাখছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন 7:30 বাজছে। সন্ধেবেলা একটুখানি বেরিয়েছিলাম, নিচে একটু ছেলে খেলছিল, ঘোরাঘুরি করে এলাম, এসে একটু মুড়ি খেলাম। সন্ধ্যের পর থেকেই ভিডিওটা স্টার্ট করলাম, চলো দেখতে থাকো। ছোট ছেলের আজকে এক্সাম শেষ হলো, বড়োর এখনও একটা বাকি আছে, আর ছোটোরও আছে, ড্রয়িংটা আছে। ও মোটামুটি ড্রয়িংটা ভালোই পারে। যাই হোক, রাত্রের খাবার কিছুই করা নাই। ছোটো ছেলের আবদার, এক্সাম শেষ হয়েছে, খাবে বিরিয়ানি। একটু বিরিয়ানি কিনতে যাব, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে। দেখি চিকেনের পিসগুলো। এটা আছে মাংস পিস, এটা আছে আপনার লেগ পিস। আমাকে লেগ পিস দেবে। বাদশাহী রোডের সামনে দোকানটা স্টার বিরিয়ানি। চলে এলাম বিরিয়ানির দোকানে। আমার বাড়ি থেকে বেশি দূরে নয়, 5 মিনিটের মধ্যেই দোকানটা পড়ে। যাই হোক, এই দোকান থেকে মাঝে মধ্যে বিরিয়ানি আমি নিয়ে আসি। দাদা খুব ভালোই বানায়, আর দোকানের ভেতরে বসে খাওয়ারও ব্যবস্থা আছে। 120 টাকা প্লেট উইদাউট ডিম। ওই এক একটা পিস 50 টাকা করে। আচ্ছা, এই পিস আর জুস থাকবে। সবগুলোই তো দেখছি লেগ পিস। আচ্ছা, চিকেন চাপ 50 টাকা প্লেট। এখানে দেখো 2 প্লেট নিয়েছি আমি, আমার নেওয়া হয়ে গেছে। এরপরে পেমেন্ট করে বেরিয়ে যাব। এই যে দাদা মালিক। কে মালিক? এই দাদাও মালিক। চলো, এখানে দেখো 2 প্লেট বিরিয়ানি নিয়ে এসেছি। চলো একটু খুলে দেখাই। এই ভাইয়ের বিরিয়ানিটা ভালোই, আমাদের বেশ ভালোই লাগে। এই দেখো, কোয়ান্টিটিও ঠিক আছে। আর এই একটা কোয়ালিটিও ভালো, খারাপ না। 120 টাকা করে প্লেট। কেউ ডিম নিতে চাইলে আরও 10 টাকা এক্সট্রা লাগবে। পুরো 10টা বাজছে এখন। এলাম খাবার দিতে। বিরিয়ানিটা একটু গরম করতে হবে, কারণ 8টার সময় নিয়ে এসেছি, ঠান্ডা হয়ে গেছে। চলো একটু গরম করে নিই, তারপরে খেতে বসে যাই। এই যে এখানে একটু গরম করে নিই, সব রেডি করাই আছে। এবার বিরিয়ানিটা গরম করে নিই, একবারে হবে না, তাই দুবার ধরে গরম করলাম। গরম না হলে বিরিয়ানির ঠিক গন্ধটাই ঠিকঠাক আসেও না, আর সেরকম খুব একটা খেতেও ভালো লাগে না। বিরিয়ানির যে ফ্লেভারটা, সেটা গরম না হলে ঠিক পাওয়া যায় না। যাই হোক, দুবার ধরেই আমি গরম করলাম। হয়ে গেছে আমার, এটাই লাস্ট বার ছিল। চলো এইবারে আমরা সবাই মিলে খেতে বসে যাই, কারণ আর দেরি করে লাভ নাই। কালকেও ওদের স্কুল নেই, পরশু দিনে ওদের আবার এক্সাম আছে। তাহলেই মোটামুটি এই বছরের মতো একটু হাফ ছেড়ে বাঁচা যায়। যাই হোক, এই দেখো আমরা এখানে 4 জনের নিয়ে নিলাম। ছোট তো আমার আগেই বসে গেছে খেতে, ওর ফেভারিট বিরিয়ানি, ও ভীষণ পছন্দ করে বিরিয়ানি। আগে বাড়িতেই বানাতাম, এখন আর এই সামনে দোকান হয়েছে, তাই কিনে নিয়ে চলে আসি। আমিও বসে গেলাম, তাহলে খাবারটা খেয়ে নিই।
মর্নিং সবাইকে। কাল রাতের পর থেকে আর ভিডিওটা করা হয়নি, পরের দিন সকাল থেকে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। এখন প্রায় 9:30 পেরিয়ে গেছে। যাই হোক, আমার হাতের কিছু কাজ আছে, যেমন বোতলগুলো পরিষ্কার করলাম, এইদিকে দেখলে দুধ বসিয়েছি, আর একটুখানি সুজি করলাম, সকালে খাবে ছোটোটা, সুজি একটু করে নিলাম। আর এদিকে দেখো সুজি করার পরে কড়াইটা একটু পরিষ্কার করে নিয়েছি, বোতলগুলো একটু ধুয়ে নিলাম, একটা বোতলেও জল ছিল না, তারপর ফিল্টারে জলগুলো একটু ভরে নিই, আর টুকটাক হাতের কাজ আছে সেইগুলোও করে নিই। সবজিও একটু কাটাকাটি করে রেখেছি, আজকে একটু তাড়া আছে, অন্য একটা প্ল্যান আছে, পরে বলছি তোমাদেরকে। যাই হোক চলো, দেখো এখানে সব তাড়াহুড়ো করে আমি কোনো রকমের কাজগুলো আজকে সারলাম। জলগুলোও ভরে নিই, অন্যদিন রাত্রেই ভরে রাখি, কালকে আর রাত্রে ভরা হয়নি, ওই বিরিয়ানি খাওয়ার চক্করে কালকে আর কারো মনে ছিল না অতটা, আর জলও ছিল। যাই হোক, ফাঁকা হয়ে গেছে, একটু ভরে নিই। আর এইদিকে দেখো আমার দুধটাও ফুটে গেছে, ভালো করে মিনিট 5 আমি ফুটিয়ে রাখি, আবার বিকেলে একটু গরম করে ওদেরকে খেতে দিয়ে দিই। চলো এবার অন্য একটা কাজে লেগে পড়ি। এইখানে দেখো গাছগুলোর কি অবস্থা, এইদিকে দক্ষিণের তো প্রচণ্ড রোদ আসছে, এখনই যা রোদের তেজ সে আর বলার কথা নয়। যাই হোক, গাছগুলো পুরো, কালকে অবশ্য আমার জল দেওয়া হয়নি, গাছগুলো পুরো একদম দেখো নেতিয়ে পড়েছে। আর এই দেখো দুটো ফুল ফুটেছে, আমি সকালে ঘুম থেকে উঠেই আগে জানালা খুলে দেখি যে আমার গাছে ফুল ফুটেছে কিনা। এখানে একটা নয়নতারা ফুটেছে, আর আমার ওই নিচের টবগুলোতেও ফুটেছে। যাই হোক, চা খেয়েছিলাম, 2বার চা হয়েছিল, চায়ের পাতাগুলো এখানে দিয়ে দিলাম, আর গাছগুলোতে জল দিলাম, কারণ গাছগুলোর অবস্থা খুব খারাপ, আবার রোদ আসবে আবার নেতিয়ে যাবে। এটা নষ্ট হয়ে গেছে দেখো, বাকি এগুলো ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। আর এইখানে একটা কুচকি, দেখো জানালাগুলোর অবস্থা দেখো, গোটা শীতটা কোনো রকম খাওয়া দাওয়া আর লেপের তলায় ঘুমানো ছাড়া আর বিশেষ কিছু পরিষ্কার পরিচ্ছন্নের কাজ সেরকম খুব ভালোভাবে কিছুই করা হয়নি। যাই হোক, জানালার চ্যানেলগুলো আজকে পরিষ্কার করব, প্রত্যেকটা চ্যানেলই পরিষ্কার করব। আর এখন গাছের পাতা ঝরার টাইম হয়ে গেছে, তো প্রত্যেকটা গাছেরই পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে আর নিচে পড়ে যাচ্ছে। যাই হোক, পরিষ্কার করছি যখন, দেখো টবে অনেক পাতা পড়েছিল, ওগুলোকেও পরিষ্কার করে নিলাম একটু। আর এদিকে চ্যানেলগুলোও আজকে পরিষ্কার করব। চ্যানেলগুলো দেখো, একটা ব্রাশ নিয়ে চ্যানেলগুলো একটু ভালোভাবে এক জায়গায় নিয়ে এসে পাতাগুলোকে দুটো আঙুলে করে পরিষ্কার করলাম। প্রত্যেকটা চ্যানেল আমি এইভাবেই পরিষ্কার করি। দেখো সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, এবারে কতদিন পরিষ্কার থাকে সেটাই দেখার। ওই দিকের কাজ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, সব বাকি মুছে টুছে নিলাম জানালাগুলো। আর এদিকে আজকে রবিবার যেহেতু আবার হবে চিকেন। আর এই দেখো এইদিকে দেখতে পাচ্ছ ডাল বসিয়েছি, ডালটা সেদ্ধ হচ্ছে, আজকে আর প্রেসারে দিইনি, অল্প করেই করেছি ডালটা। আর এখানে মাংসটা করে নিই, তাহলেই হয়ে যাবে। আর একটুখানি সবজি আগের দিনের আমার রাখা আছে, আর চাটনিও আছে, আর দুটো উচ্ছে ছিল আমি আগেই ভেজে নিয়েছি। চলো তাহলে রান্নাটা একটু করে নিই, তোমরা একটু দেখতে থাকো। এখানে দেখো আমার এটাতে আমতেল করা ছিল, তেলটা শেষ হয়ে গিয়েছিল, ওই জন্য এই দেখো তেল দিলাম, তেল দিলাম, তেলটা হালকা গরম করে এগুলো দিয়ে আবার আমি জারে ভরে রাখবো।
আমতেলটাও জারে ভরে রাখলাম আর একটু রোদে দেবো। আর এদিকে দেখো কিছু বাসন আবার হয়ে গেছে, সেইগুলো একটু ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিই, কারণ না হলে এগুলো এই পড়েই থাকবে। আর ওই আদা রসুন পেস্ট করব আবার, তার জন্য কৌটোটাও পরিষ্কার করে নিলাম। চলো, বাসনগুলোও আমার ধোয়া হয়ে গেছে, রান্নাও মোটামুটি কমপ্লিট। আর চিকেনটা আর একটু বাকি আছে। দেখো এদিকে জল দিয়ে, আর দেখো আরেকবার কষে নিয়ে জল দিয়ে দিলেই হয়ে যাবে। ডাল করেছি যেহেতু, ওই জন্য মাখামাখাই করব, খুব একটা আজকে ঝোল করব না। আর মাংসের ঝোল সাধারণত আমাদের খুব কমই হয়। দেখো এদিকে জল আমার গরম করতে দেওয়া আছে, এই কষতে কষতে সেদ্ধ হয়ে গেছে। আর এই জলটুকু দেবো, দিয়েই আমার হয়ে যাবে আজকের মতো রান্না কমপ্লিট। রান্না করলাম, একবার দেখিয়ে নিই। এখানে দেখো টমেটো দিয়ে মসুর ডাল, আর এখানে ডাঁটা দিয়ে, কুমড়ো দিয়ে, বেগুন দিয়ে একটা সবজি, আর এখানে উচ্ছে আলু ভাজা আর চাটনি আগের দিনের, আর এই যে চিকেন। ব্যাস, এই আজকে রান্না। আজকে সকাল থেকে প্ল্যান করেই রেখেছিলাম যে বড় ছেলের রুমটা একটু চেঞ্জ করব। বেডটা এদিকে ঘোরানো ছিল শীতকালে রোদের জন্য, এখন আর রোদের প্রয়োজন নেই, তাই আবার আগের মতোই করে দিচ্ছি। দেখো বেডটা এইদিকে ঘুরিয়ে দিলাম, তারপর রুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। আর ফার্নিচারগুলো এইদিক ওইদিকে একটু করে সুন্দরভাবে গুছিয়ে নেব। চলো তোমরা দেখতে থাকো, আমিও কাজ করতে থাকি।
ফাইনালি কমপ্লিট। দেখো রুমটা একটু নতুন করে অন্যভাবে গোছালাম। শোকেসটা এই দিকে খাটের দিকে মুখ করা ছিল, এটা সামনের দিকে করলাম। আলনাটা এখানেই রাখলাম, আর উপরের জিনিসগুলো ভালোভাবে গোছালাম। ওর পড়ার টেবিলটাও এক সাইডে রাখলাম, বেডটাও ঘুরিয়ে দিলাম। যাই হোক, এখন খুব ভালো লাগছে। দেখো এখানে মাংসটা হয়ে গেছে, এদিকে ভাতও ঢাকা দেওয়া হয়ে গেছে। আর এই অবস্থা আমার, দেখো সবজি এসছে, সব ধোয়া হয়ে গেছে। এই দেখো ধুয়ে নিয়েছি। এখন সবচেয়ে বড় কাজ এই যে, এই দেখো এখন 1টা বাজছে। এই যে এগুলো বাজতে এখন 20 মিনিট লাগবে, দেখেছো? চলো সবজিগুলো ধুয়ে নিয়েছি, এবার একটু ফ্রিজে তুলে নিই। এখানেও আদা রোদে দেওয়া আছে। আর এইদিকে দেখো আদা রসুন পেঁয়াজ এখন কাটবো, পেস্ট করব। এখানে এখনও আলু আছে। আজকে সবজি বাজার করার প্ল্যান ছিল না, কালকে যেহেতু একটু কাজ ছিল তো বাজারটা আজকেই করতে হলো। যাই হোক, সকাল থেকে আজকে আমার পুরো প্ল্যানের মধ্যেই ছিল যে রুমটা আজকে খুব ভালোভাবে একটু পরিষ্কার করব। আর পরিষ্কার যখন করলাম তখন একটু চেঞ্জ করে নিলাম সব কিছু। চলো, কাজ আজকে খুব বেশি হয়ে গেল। যাই হোক, এগুলো ফ্রিজে তুলে রাখি। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরের আরেকটি নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই আমার পাশে থাকবে। আর আশা করছি আমার ব্লগটা যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমাকে একটু হেল্প করবে। আজ তাহলে এখানেই রাখছি, টাটা, সবাই ভালো থাকবে।